الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال الله تبارك وتعالى في آيته الأخرى إنما يخشى الله من عباده العلماء إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الشاعر في شعره تو کجا و سنت احمد کجا تو کجا و سنت احمد کجا با محمد کی বুয়াত নিসবত তোরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু মাস্টার দেন, ফ্যানটা হালকা করে দেন এদিকে। ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে নবীজির প্রতি প্রেম, মায়া, মমতা, মোহাব্বত সবগুলোকে দিলের মধ্যে একত্রিত করে নিয়ে দিল আর জবানকে এক করে দিয়ে নবী মুহাম্মদকে খুশি করার নিমিত্তে নবীজির প্রিয় আশেক হওয়ার জন্য সকলেই একটু দিল মন উজাড় করে দরুদখানা মদিনার দিকে পৌঁছে যাচ্ছে এই ধ্যান আর খেয়াল করে একবার অন্তত পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, অধ্যকার বিলপাকুরিয়া হামিউস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিকী ওয়াজ মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আপনাদের সুপরিচিত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী নন্দিত মুফাসসির জনাব হযরত মাওলানা আতিকুর রহমান সাদি নাটোরি সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা সঈদ আহমদ সাহেব মাগরিব থেকে নিয়ে পর্যন্ত আলোচনা করেছেন আমার প্রিয় উস্তাজ আল্লামা মুফতি মুহাদ্দিস দেলওয়ার হুসাইন সাহেব দামাত বারকাতুহুম ইলা ইয়াউমিল কিয়ামা। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, মাইকের মাধ্যমে আওয়াজ শ্রবণরতা পর্দানিশীন মা ও বোনেরা এবং আমার সামনে উপবিষ্ট অল্প কিছু সংখ্যক হলেও খাঁটি দিলের অধিকারী, একমাত্র কবুলিয়াত ধর্মের অনুসারী, নবী মুহাম্মদের প্রেমিক, এই বিলপাকুরিয়া হাফিজিয়া মাদ্রাসার ভক্তবৃন্দ, অত্র এলাকার সুধীজন, বিভিন্ন মিডিয়ার ভাইরা, বিশেষ করে আমার প্রিয় ভাই হাফেজ হাবিবুর রহমান সাহেব সহ যারা কথা শুনছেন সকলকে সাথে নিয়ে এশার নামাজের পরে বক্তব্যের এ পর্যায়ে আমার মতো গুনাহগারকে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য প্রথমেই আমি শুকরিয়া জানাই অত্র মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে। তারপরে আমরা সকলেই দিল জবান একসাথে করে নিয়ে সেই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা
অন্তত পক্ষে এই মুহূর্তে গুনাহ মুক্ত পরিবেশে বসিয়ে রেখে পরনিন্দা, কুনিন্দা, কুচর্চা, গীবত, শিকায়াত থেকে মুক্ত রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম জপ সব করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কিছু তাসবিহাতের মাধ্যমে জান্নাতের মধ্যে উঁচা মাকাম লাভ করার সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ, সেই আল্লাহর শানে তার শিখানো ভাষায় তারই দেওয়া জবান দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আকাশ বাতাস মুখরিত করে সকলেই একটু আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি নবিকুল শিরোমণি নবিউল আরব আল আজম আফতাবে নবুয়াত সঈদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া ও ইমামুল মুরসালিন সঈদুল কাউনাইন খাতামুন নবিয়িন মাহবুবে কিবরিয়া শাফিয়ে মাহশর শাফিউল মুজরিমিন ইমামুল মুরসালিন সৈয়দিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, অল্প কিছু সময় পাব, এর মধ্যে আমার দুইখানা তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিস একখানাকে সামনে রেখে ছোট্ট একটা ভূমিকার মাধ্যমে আলোচনা শুরু করে আমি আপনাদেরকে নিয়ে সামনে একটু অগ্রসর হওয়ার চেষ্টা করব। ভূমিকা শেষ করার পরে দেখা যাবে আপনাদের ধৈর্য কতটুকু পর্যন্ত চলে আর আমার সময়ের কতটুকু থাকে। এই সবগুলো মিলিয়ে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া আমার উপরে শামিল হাল হয়, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস ভরসা রেখে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করছি। বাকি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা, আপনাদের দোয়া। আপনারা আলোচনা শোনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে কিছু আসুক, এ ব্যাপারে দোয়া করবেন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ যেই কয়জন মানুষ আছেন আলোচনা শেষ হওয়া পর্যন্ত থাকবেন না, দুই চারজন ভেগে যাবেন, থাকবেন না ভাগবেন। যদি কারো ভাইগার ইচ্ছা থাকে, চলে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমি অনুরোধ করব এই যেই কয়জন মানুষ এর মধ্য থেকে যদি আবার উঠে যান, তাহলে আমার মনের ভিতরে এই খটকা জন্মাবে যে আমার আলোচনা ভালো হচ্ছে না, যার কারণে আপনি উঠে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি জমে বসে যান, যে কয়জন আছেন এই কয়জনকেই আমি লক্ষ জনতা মনে করে আলোচনাকে অল্প সময়ের মধ্যে একটা প্রাণাঞ্জল ভূমিকা দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা প্রথমে তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত মানুষকে সৃষ্টি করেছেন, ভূমিকাটা আগে বুঝে নেবেন। শুধু মানুষ না, যত সৃষ্টিকুল আছে এই সবগুলোকে আল্লাহ তাআলা চারটা শ্রেণীতে বিভক্ত করেছেন। কয়টা শ্রেণী? জবাব দেন। আরবিতে যেটাকে বলা হয়, প্রথমে এক নাম্বার হলো জামাদাত, দুই নাম্বার হলো শাজারাত, তিন নাম্বার হলো হায়াওয়ানাত, চতুর্থ নাম্বার হলো ইনসানাত। কয়টা হলো? বাংলা দিয়ে আমি বলি, দেখেন, এক নাম্বার হলো জড় বস্তু, এক নাম্বার কি? দুই নাম্বার হলো উদ্ভিদ জগৎ, তিন নাম্বার হলো পশু, চতুর্থ নাম্বারে মানুষ। কয়টা হলো? এই চার প্রকার সৃষ্টিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটার থেকে আরেকটার ইজ্জতকে, গুণকে বৃদ্ধি করে দিয়েছেন। কেমন দেখেন, জড় বস্তু কাদেরকে বলা হয় আপনারা জানেন? জড় বস্তু এমন সব পদার্থকে বলা হয় যার মধ্যে কোনো জীবনও নাই, নড়তেও পারে না, চড়তেও পারে না, জন্মও নাই, মৃত্যুও নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলোর নাম কি? জড় বস্তু। ভালো করে মনে রাখতে হবে, যার মধ্যে জীবন নাই, জন্ম নাই, মৃত্যু নাই, নড়াচড়ার পর্যন্ত ক্ষমতা নাই, এই শ্রেণীর যে সকল পদার্থ আছে এগুলোকে বলা হয় জড় বস্তু, আরবিতে যাকে বলে জামাদাত। দুই নাম্বার হলো শাজারাত, উদ্ভিদ জগৎ। এই জড় বস্তুর চাইতে এই উদ্ভিদের মধ্যে একটা গুণ আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। সেটা কি? জড় বস্তুর কথা ছিল নড়তেও পারে না, চড়তেও পারে না, জন্মও নাই, মৃত্যুও নাই। আর এই উদ্ভিদ জগতের জন্ম মৃত্যু আছে। আপনি যখন একটা গাছ লাগান, প্রথমে কিন্তু এর মধ্যে জীবন থাকে। এই চারা গাছ লাগাইলে ছোট থেকে বড় হয়, হয় কি হয় না? আবার এক সময় কিন্তু মরেও যায়।
তাহলে ছোট থেকে বড় হয় যার মধ্যে জীবন আছে তার নাম হলো উদ্ভিদ। আবার এই উদ্ভিদের চাইতে পশুর মধ্যে আল্লাহ তাআলা আরো একটু জ্ঞান বেশি দিয়েছেন। সেটা কি? উদ্ভিদ কিন্তু মায়ের পেট থেকে জন্ম নেয় না। আর পশু যেগুলো আমরা দেখি আমাদের বাড়ির গরু, ছাগল, ভেড়া, বর্গি, মহিষ, আরো যা কিছু আছে পশু যেগুলো, এগুলোর কিন্তু জন্ম মৃত্যু আছে। এরা ছোট থেকে বড় হয়, এরা পানাহার করে, এমনকি এদের মধ্যে এদের সন্তান সন্ততির মায়া মমতা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। গরু তার বাছুরকে মহাব্বত করে কি করে না? করে কি করে না? করে। এই যতগুলো আমরা দেখলাম, এই সবগুলোর চাইতে মানুষের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা মূল্যবান বস্তুকে দিয়েছেন, যার কারণে এই তিন প্রকার সৃষ্টিকে আল্লাহ তাআলা মানুষের অনুগামী করে, মানুষের তাবে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি সেই বস্তুটা বেশি আছে মানুষের মধ্যে, যা হায়াওয়ানের মধ্যে নাই, যা উদ্ভিদের মধ্যে নাই, যা জড় বস্তুর মধ্যে নাই? সেই মূল্যবান জিনিসটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। সেটা কি জিনিস বলতে পারেন আপনারা? আলোচনা আমার শেষ মুহূর্তে আমি এই প্রশ্নের উত্তর দিব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তার আগে আসেন, আমি কালামে পাকের যে আয়াত পড়েছি, আমার ছিল এইটা ভূমিকা। এখন আমি আলোচনার দিকে যাই, একটু বুঝার চেষ্টা করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, প্রথমে আয়াতের অর্থটা শুনেন। আফা হাসিবিতুম, তোমরা কি ধারণা করেছো? আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাথা, আমি কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? কি মনে করেছো যে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা যে দুনিয়ার মধ্যে গেছো তা গেছো, আর দুনিয়া থেকে আমার দরবারে আসতে হবে না, কোনো হিসাব নিকাশ হবে না, এই রকম কি তোমরা মনে করেছো? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে, এই কথা যদি তোমরা মনে করে থাকো তাহলে চরম ভুল করবে। দুনিয়ার মধ্যে তোমরা যখন গেছো, দুনিয়ায় যাওয়ার পরে অনেক সময় জুলুমের শিকার হইছো, নির্যাতনের শিকার হইছো। বিচারকের কাছে বিচার চাইলে বিচার কিন্তু ঠিক মতো পাও নাই, মনোপুত বিচার হয় নাই। হয়তোবা বিচারক জালেম ছিল, অথবা তোমার কোনো অন্যায়ের কারণে বিচার তোমার বিরুদ্ধে গেছে, তোমার মনটা অসন্তুষ্ট হয়ে গেছে। এবার দুনিয়ার মধ্যে তোমার মনটা ভরে নাই বিচার পেয়ে। এইরকম হয় কি হয় না? জোরে কোন। আজকের দুনিয়ায় তো আরো বেশি। আপনাদের ভয় লাগতে পারে কথাগুলো শুনে। আমরা যে দুনিয়ার মধ্যে বসবাস করতেছি, সারা পৃথিবীর মধ্যে মুসলমানরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত, মাজলুম অবস্থায় আছে। কথা বলেন ঠিক কিনা? কাশ্মীরের মুসলমানদের দিকে তাকান, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের আহাজারি, এরা যখন মা বলে চিৎকার করে, মায়ের কোল থেকে ছোট্ট বাচ্চাকে টান দিয়ে নিয়ে ইহুদি কাফেরের বাচ্চারা এই মুসলমান শিশুদেরকে নলা দিয়ে, বন্দুকের নলা দিয়ে হত্যা করে মায়ের সামনে শিশু সন্তানকে ধুলোসিত করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষের অবস্থাও ঠিক বেশি ভালো, তাও কিন্তু না, কোনো না কোনো ভাবে প্রলোভন দেখিয়ে ওলামায়ে কেরামদেরকে এক সময় কাছে টানতেছে, আবার পাশের লোকেরা আরেকজন আবার ওলামায়ে কেরামদেরকে টিটকারি করতেছে। অল্প কয়েকদিন আগের কথা, সংসদের মধ্যে দাঁড়িয়ে আমাদের দেশের প্রাক্তন একজন মন্ত্রী, সাবেক মন্ত্রী জনাব রাশেদ খান মেনন আজকে ওলামায়ে কেরামদের উপরে চোখ রাঙিয়ে কথা বলে, কওমি ওলামাদেরকে মোল্লাতন্ত্র বলে গালাগালি করে। আর ওলামায়ে কেরাম চুপ করে বসে নাই, তারাও কিন্তু জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কথা বলেন। এ মুসলমানের দল, ওলামায়ে কেরামদেরকে বাদ দিয়ে সারা বাংলাদেশ, শুধু সারা পৃথিবীর মধ্যে যে কোনো দিনের কাজ চলুক না কেন, সেইটা সঠিক হতে পারে না। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই। যে কথাটি আমি এখন বলবো, এটা আমাদের কোরআন হাদিস থেকে অনুসৃত কোনো কথা না। এক সময় তাবলীগের মুরব্বীরাই বলেছিল, তোমরা যখন প্রথম 3 দিন চিল্লার কোনো জায়গায় জামাত নিয়ে উঠবে, সেই মসজিদে যাওয়ার পরে তোমাদের জন্য প্রথমে একটা কাজ থাকবে, সেটার নাম হলো খুসুসি গাছ। আর সেই এখানে সময় লাগানো কোনো মানুষ আছেন?
যারা সময় লাগানো মানুষ আছেন তারা আমার কথাটা বুঝবেন। এই খুসুসি গাছের মধ্যে কি করা হয়, প্রথমে 3 শ্রেণীর বড়দের কাছে দাওয়াত নিয়ে যাবে খাস ভাবে। 3 শ্রেণীর বড় কারা? 1 নাম্বার হলো যারা দ্বীনের বড়, 2 নম্বরে হলো যারা কাজের বড়, 3 নম্বরে হলো যারা দুনিয়ার বড়। এই 3 শ্রেণীর ব্যক্তিদের কাছে তোমরা দাওয়াত আগে পৌঁছাবে। দ্বীনের বড় কারা? ওলামায়ে কেরাম যারা। দ্বীনের বড় কারা ধরে কন? এই কথা কি আমাদের ছিল না তাবলীগওয়ালাদের ছিল? তাবলীগের মুরব্বিদের কথা ছিল। কথাটা ভালো করে বুঝার চেষ্টা করেন। 2 নম্বরে কাজের বড় কারা? তাবলীগে যারা তার আগে 3 চিল্লা 4 মাস লাগাইছে তারা। দুনিয়ার বড় কারা? যারা মেম্বার রয়েছে, এমপি, চেয়ারম্যান, আওয়ামী লীগ, বিএনপির নেতৃস্থানীয় সমাজের যারা লোক রয়েছে, মাতব্বর রয়েছে, তারা হলো দুনিয়ার বড়। এই 3 শ্রেণীর বড়দের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার কথা খুসুসি ভাবে। এটা কোরআন হাদিসে বলছে না তাবলীগওয়ালারা বলছে? কথা বলে না। কোরআন হাদিস বলছে না তাবলীগওয়ালারাই বলছে? তাবলীগের নিয়ম অনুযায়ী বলছে। এখন কথা হলো, 1 শ্রেণীর মানুষেরা দ্বীনের কাজ করবে, অথচ তাদের মুখ থেকেই ঘোষিত হয়েছিল দ্বীনের বড় হলো ওলামায়ে কেরাম। দ্বীনের বড় কারা? অথচ ওলামায়ে কেরামকে বাদ দিয়ে ওরা দ্বীনের কাজ করতে চায়। দ্বীনের বড়দেরকে বাদ দিয়ে দ্বীনের কাজ কিভাবে হয় কথা বলেন? দ্বীনের যারা বড় তাদেরকে বাদ দিয়ে দ্বীনের কাজ কিভাবে হয় আমাকে বুঝার। আর যদি বোঝানোর ক্ষমতা না থাকে, আমার সেদিনকে সাতপন্থী, আজকে আর তো কোনো কিছু গোপন নাই, গোপন ভাবে ইঙ্গিত দিয়ে বলার আর সময় নাই। এখন সবাই সবকিছু বুঝে গেছে। সুতরাং খোলা প্রকাশ্যভাবে বলেছি, আমার মসজিদে, মহল্লা মসজিদে এই সাতপন্থী এতাতি গ্রুপের জামাত ঢুকেছিল। আমরা দেখেছি এক সময় যখন জামাত করে মসজিদে ঢুকতে দেওয়া হয়নি, তখন মসজিদের বাহিরে অবস্থান করে মহল্লাবাসীকে বোঝানোর চেষ্টা করেছে। এটা ছিল দাওয়াত। আর এরা এখন আমরা যখন বলছি এতাতি জামাত মসজিদে থাকবে না, তখন তারা বলে কি আমরা তাহলে পুলিশকে ফোন করি, পুলিশের মাধ্যমে আমরা এসেছি। ও মুসলমান, বুঝে থাকলে উত্তর দেন, দ্বীনের কাজ কি পুলিশ দ্বারা চলবে নাকি দ্বীনের দায়ীদের দ্বারা চলবে? তো যেইখানে পুলিশ লাগে কাজ করতে, আমরা জানি রাজনৈতিক কাজে পুলিশ লাগে, দ্বীনের কাজে পুলিশ লাগে না। কথা বলেন। যদি দ্বীনের কাজে পুলিশ লাগতো, প্রথমে বডিগার্ড ব্যবহার করতো আখিরি জামানার পয়গম্বরের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের তো কোনোদিন বডিগার্ড লাগেনি। আজকে সাতপন্থী এতাতিদের বডিগার্ড লাগে, থানা লাগে, পুলিশ লাগে। তার মানে বুঝে নাও তোমরা ভণ্ড। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? ও মুসলমান, ভালো করে কথাগুলো শুনতে হবে। তুমি মনে করেছো আজকে তুমি সাতপন্থী এতাতি, তুমি হকের উপরে আছো, তোমার বিচার ঠিক, তুমি সবকিছু ঠিক হয়ে গেছো না। আল্লাহ ডাক দিয়ে বললেন, আফাহাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কি ভেবেছো আজকে তুমি মনে করছো হকের উপরে ঠিক, হকের উপরে না? কিয়ামতের দিন আরেকটা হিসাব হবে। আজকে মুসলমান, তুমি বিরোধী দলের হওয়ার কারণে তোমার পক্ষে রায় যায় না। মন্ত্রী সাহেবের সাথে সম্পর্ক যার, অন্যায় ভাবে রায়টা তার পক্ষে যায়। কথা বলেন। আজকে সারা জিন্দেগি ভর বিচারক থেকে শুরু করে পাতি নেতা পর্যন্ত বিচারের কেনা বেচা চলে। কথা বলেন না কেন? আমার কথা ভুল হচ্ছে নাকি? টাকার বিনিময়ে বিচার এই দিক সেই দিক হয়ে যায়, যায় কি যায় না? আল্লাহ ডাক দিয়ে বলেন, আফাহাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা। তোমরা কি মনে করেছো আজকে বড় পাতি নেতা, তোমার মতো করে তুমি বিচারটা যেই দিকে ইচ্ছা সেদিকে ঘুরায় দিলে বাস ক্ষান্ত হয়ে গেল? না, ওইটাই যদি হইতো তাহলে তুমি হইলা গরুর বাচ্চা, গরু। আর যারা মনে করবে আমার দুনিয়ার পরে আর কোনো জায়গা নাই, কোথাও হিসাব নিকাশ হবে না, ভালো করে মনে রাখো, তোমাদের হাসর নাসর ওই সমস্ত পশুর সাথে হবে যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই ক্ষান্ত, আখিরাতে কোনো হিসাব নাই। আখিরাতে হিসাব নাই কার? আমি 3 শ্রেণীর সৃষ্টির কথা আপনাদের সামনে উল্লেখ করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও মুসলমান রে, শুনে রাখো, সারা দুনিয়ার মধ্যে আমি 4 ধরনের সৃষ্টি করেছি। এই 4 ধরনের মধ্যে 3 শ্রেণীর কোনো হিসাব আখিরাতের ময়দানে হবে না। শুধুমাত্র হিসাব হবে ইনসানাত, যারা মানুষ, যারা তাদের। তো
তাদের হিসাব হবে, আর বাকিগুলোর হিসাব কেন হবে না? আল্লাহ ডাক দিয়ে বলেন, ভালো করে শুনে রাখো, আমি মানুষের মধ্যে এমন একটা জিনিস দান করেছি, এমন একটা বস্তু দান করেছি যা বাকি তিনজনের কারো সৃষ্টির মধ্যে দেই নাই। আর এই একটা মূল্যবান বিষয়ের কারণে মানুষের জন্য আমি সৃষ্টি করেছি আইন, মানুষের জন্য আমি দান করেছি কোরআন, মানুষের জন্য আমি দুনিয়ায় পাঠিয়েছি আল্লাহর পয়গম্বর, মানুষের জন্য আমি জান্নাত রেখেছি, মানুষের জন্য আমি জাহান্নামকে সৃষ্টি করেছি। ও মুসলমান, ভালো করে শুনে রাখো, আমি এই মানুষকে জান্নাত দেওয়ার জন্য শুধুমাত্র ছোট্ট একটা ঘোষণা দিয়েই ক্ষান্ত করি নাই। তাহলে কি আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দেওয়ার জন্য, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আগে কোরআনের মধ্যে বলেছেন? শুধু কি কোরআন দিয়েই ক্ষান্ত করেছেন? না, আখিরি জামানার পয়গম্বর, আখিরি নবী, আমার আপনার প্রাণ প্রিয় নবী, তাকে আবার পাঠায়া দিয়া কাফেরদের দুয়ারে দুয়ারে জান্নাতের সুসংবাদ দিছেন, জাহান্নাম থেকে ভয় দেখাইছেন। চাচাকে ডাক দিয়ে বলছেন, চাচা একটা বার হলেও কালেমাটা পড়ে মরো, তাহলে তোমাকে আমি আখিরাতের ময়দানে সুপারিশ করব। চাচা আবু তালেব ডাক দিয়ে কি বলেছিল, ভাতিজা শোনো, আমিও বিশ্বাস করি ইসলাম সত্য, তুমি আখিরি জামানার পয়গম্বর, তাও সত্য, তবে ভাতিজারে আজকে যদি আমি আমার লিডার হয়ে, আমি মক্কার একজন নেতা হয়ে, আমার পালিত পুত্র যার পিতা গর্ভ অবস্থায় দুনিয়ার বুক থেকে মারা গেল, তার হাতের মধ্যে ইসলামের কালেমা পড়ে নেই, তাহলে অবশ্যই সারা মক্কার কাফেরেরা আমাকে কিন্তু টিটকারি করবে, আমাকে বলবে যে এই একটা ভীতু কাপুরুষ ছিল, মরার আগে ভাতিজার ধর্ম গ্রহণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চাচা ডাক দিয়ে বলল, ভাতিজারে আমি তোমার এই ধর্মকে এই কারণে গ্রহণ করতে পারি না, বাকি যত সহযোগিতা সব করেছি, সকল করার দরকার হলে বেঁচে থাকলে আরো করব। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে নবী, আপনি চিন্তা করিয়েন না, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। যার চিন্তা চেতনা দুনিয়ার মিল, ফ্যাক্টরি, কলকারখানা, বড় বড় জমিদারির দিকে যাবে, তাকে হেদায়েত দেওয়ার মতো ক্ষমতা কোনো ওলামায়ে কেরামের নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো পীর মাশায়েখের নাই, কোনো আউলিয়া কেরামের নাই। যার চিন্তা চোখগুলো বড় বড় উপরের দিকে, দুনিয়ার দিকে, আখিরাত নিয়ে কোনো সময় ভাবে না, ওই ব্যক্তিকে হেদায়েত দেওয়ার মতো কোনো ব্যক্তি নাই। কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া, কিধর যা রহতা হ্যায় কিধর দেখতা হ্যায়। এ দুনিয়ার মুসলমানেরা, আজকে তোমার নজর চলে যায় কোন দিকে? একজন কোটিপতি রাজবাড়ী জেলার মধ্যে শহরে দিয়ে বড় বাড়ি করে, 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং করে, তুমি তখন খেয়াল করো আমার ছেলে কেন এত ইনকাম করে না। তোমার দৃষ্টি সেই দিকে, তোমার দৃষ্টি কিন্তু এই দিকে নাই যে আমি একটা কদম ফেলছি তো আমার কবরের জিন্দেগির দিকে আগাচ্ছি। সকালবেলা যখন সূর্য উঠে, আবার সূর্য যখন ডুবে সন্ধ্যা ঘনিয়ে যায়, রাত্রি একের পর এক প্রহর গুলো চলে যাচ্ছে রে বাজান, আর একটা করে মুহূর্ত যেন আমার কবরের দিকে পাটা চলে যাচ্ছে। এই চিন্তা কিন্তু আমার ভিতরে নাই, একটা মুহূর্ত আমার এই চিন্তাটা আসে না। আসবে কি করে? আমার নজর তো সেই দিকে চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ এই লোকদের জন্য ডাক দিয়ে বললেন, তোমাদের হেদায়েত থেকে বঞ্চিত কে করেছিল জানো? কে? আল্লাহ ডাক দিয়ে বলে, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে যে আমি ওই যে 50 বিঘা সম্পত্তি দিয়েছিলাম, তোমাদের জন্য উঁচা উঁচা বিল্ডিং করার শক্তি দিয়েছিলাম, ব্যাংকের মধ্যে বড় বড় ব্যাংক ব্যালেন্স দিয়েছিলাম, আলহাকুমুত তাকাসুর, তোমাদের ওই ধনাঢ্যতা, তোমাদের ওই মিল কারখানা, তোমাদের ওই খ্যাতি, তোমাদের এই ফসলগুলো, তোমাদের এই অর্থ সম্পদগুলো তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর। শুধু কি তাই? না না না, তার চাইতে বেশি হলো হাত্তা যুরতুমুল মাকাবির। ও মুসলমান, তোমাকে চিন্তা করার সুযোগ দেয় নাই, সামান্য একটু ভাবার সুযোগ দেয় নাই।
আস্তে করে দেখা গেল হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে আর উঠতে পারতেছো না, এতটা অসুস্থতা তোমার ভিতরে বোধ করতেছে। ছেলেগুলো ডাক দিয়ে বলে বাবার কি হলো? প্রতিবেশীরা দৌড়ায় ছুটে চলে আসে, কি হলো কি হলো? হসপিটাল পর্যন্ত নিতে নিতে দেখা গেল হাত্তা সুরতুমুল মাকাবির, তোমার কবরের দিকে তোমার জিন্দেগি শায়িত হয়ে গেছে, শেষ, এক নিমিষেই শেষ। ও মুসলমান ভাইরা রে আমার, ও আমার যুবক বন্ধুরা, তোমরা মনে করতে পারো হুজুর আপনি যত ওয়াজগুলো করার আছে এগুলো বৃদ্ধদেরকে করেন কেন? কয় ওদের তো মরার সময় হয়ে গেছে, আমাদের মৃত্যুর সময় এখনো অনেক বাকি। ও যুবক রে, ভালো করে কান পেতে কথাটা শুনে রাখো রে ভাই। তুমি মনে করতে পারো বৃদ্ধরা মরবে, বড় ভাই বেঁচে আছে তারা মারা যাবে, তারপরে হয়তো আমি দুনিয়ার বুক থেকে যাব। না না না, এই কথাটা কিন্তু একেবারেই ঠিক না। তুমি তাকায় দেখো, হঠাৎ করে মসজিদের মাইক থেকে আওয়াজ চলে আসে, কে মারা গেল? ডাক দিয়ে বলল অমুক গ্রামের অমুকের ছেলে মারা গেছে। কোন ছেলে? ছোট্ট ছেলেটা দুনিয়ার বুকে আর বেঁচে নাই। অথচ বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, লোয়া ভাই, বাবা দাদা পর্যন্ত বেঁচে আছে, ছোট্ট ছেলে দুনিয়ার বুকে আর বেঁচে নাই। পাড়া প্রতিবেশী সকলে আফসোস করে, আহারে ছোট্ট মানুষ, মাত্র হয়তো এসএসসি পরীক্ষা দিবে, আর দুনিয়ার বুকে বেঁচে নাই। ও এসএসসি ক্যান্ডিডেট, এইচএসসি ক্যান্ডিডেট বন্ধুরা ভালো করে কথাটা শোনো। আমরা জিন্দেগি ভর বহু পেপার পত্রিকা দেখলাম, এই তো অল্প কয়েকদিন আগের খবর, আপনারা হয়তো পড়েছেন পেপার পত্রিকায়, একসাথে একটা বাসের মধ্যে 65 জন শিক্ষার্থী শিক্ষা সফরে যাচ্ছিল উত্তরবঙ্গের দিকে। হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট করে রোড থেকে বাসটা পল্টে গিয়ে সবাই একসাথে দুনিয়ার বুক থেকে বিদায়। ও ছাত্র বন্ধুরে, ও দুনিয়ার যুবকেরা, কিসের আশায় কি মনে করেছো আমি জানি না, তবে মনে রাখো আমরা এরকম অনেক খবর পেয়েছি। এসএসসি পরীক্ষার্থী পরীক্ষাটা দিয়ে শেষ করেছে, পরীক্ষা শেষ, রেজাল্টের কয়েকদিন মাত্র বাকি। এইরকম অনেক খবর আছে, রেজাল্টের দিন, রেজাল্ট হতে আর মাত্র 1-2 ঘন্টা বাকি। এইরকম সময়ে খবর শোনা গেল এসএসসির ক্যান্ডিডেট অমক ভাই দুনিয়ার বুকে আর বেঁচে নাই। এরকম হয় কি হয় না জোরে কর? ও দুনিয়ার মুসলমানেরা, যুবকেরা, ভালো করে কথাগুলো শুনে রাখো রে ভাই। দুনিয়ার বুকে আসার অনেক সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল আছে নাকি? ইদা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। যখন তোমার মৃত্যু চলে আসবে, আজরাইল কিন্তু রেডি হয়ে আছে, আল্লাহর হুকুমটা শুধু পাওয়া অপেক্ষা। কোন জায়গায়, কোন স্থানে, কোন কারণে তোমার মৃত্যুটা হয়ে যাবে, আমি দুনিয়ার বুক থেকে চলে যাব, আজরাইল কিন্তু সময় মতো আসতে একটুও ভুল করবে না। কথা বলেন, ভুল করবে নাকি? আপনাদের খুব খারাপ লাগতেছে? খুব খারাপ লাগতেছে? আমার মুসলমান ভাইরা রে, অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমার সময় শেষ হয়ে যাবে। আপনাদের প্রিয় বক্তারা উপস্থিত আছে, ওনারা চলে আসবেন। অল্প কয়েক মিনিট ধৈর্য ধরে কথাগুলো শুনেন। আমি আগায় নিছি, গুছায় নিছি কথাগুলো। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা। কি ভাবছো দুনিয়ার বুকে যেই চলাফেরা, দুনিয়ার বুকে তোমাদের যেই রকম চলাফেরার গতি, একজন আর একজনের সম্পদ যে যত বেশি মেরে খাইতে পারে সে তত বড় লিডার। কথা বলেন না কেন? যে যার সম্পত্তি লন্টন করে খাইতে পারে, জাল দলিল করে জমি বেশি বানাইতে পারে, দুনিয়ার মধ্যে তার ক্ষমতা সবচাইতে বেশি। কথা বলেন না কেন? ও মুসলমান ভাইরা রে আমার, আপনাদের এলাকার কথা আমরা বলছি না, আমাদের এলাকার মধ্যে ইরির আবাদ হয়, ইরি ধান চিনেন নাকি? ইরি ধান, ইরি ধান আবাদ হয়। ইরি ধান আবাদ করার সময় কিন্তু এই যে জমিনগুলো আছে, এই জমিনের আতালগুলো কাটতে হয়। ও মুসলমানরা, এরকম অনেক চালাক জমিদার আছে, কৃষক আছে, যারা আগে আগে জমির আলগুলো কাটে, এত বেশি কাটে অন্যের কাটার মতো আর পরিস্থিতি থাকে না। কি হয়, 1 বছর 2 বছর 4 আঙ্গুল করে বাড়তে বাড়তে দেখা যায় 1 বিঘা সম্পত্তি আর 1 শতাংশ বৃদ্ধি হয়ে গেছে।
হে মুসলমান জবাব দেন, এইরকম আপনাদের এলাকায় আছে না নাই? যদি থেকেই থাকে আল্লাহ ডাক দিয়ে বলেন না ফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। এ জমির আল চুরিকারী, তুমি কি মনে করেছো তোমার কি আর দুনিয়ার বুক থেকে যেতে হবে না? তোমার কি দুনিয়ার বুক থেকে যে মিজানের পাল্লায় দাঁড়াতে হবে না? কি ভাবতেছো ও দুনিয়ার লিডারেরা? আজকে তোমার ক্ষমতা নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ চলবে। কথা বলেন, তার চাইতে বেশি কি চলবে? দুনিয়ার মধ্যে যারা সরকারি চাকরিজীবী, অনেক বড় স্ট্যাটাস, অনেক বড় স্ট্যাটাস, সম্মানের মালিক, সরকারি চাকরিজীবী ভাই, তোমার এই সম্মানটা কতক্ষণ থাকবে? নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ। ও মুসলমান রে, তখন কিন্তু এই স্ট্যাটাস, এই সরকারি চাকরিজীবী, এইগুলো আর কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এইগুলো আর কাজে আসবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার মধ্যে সম্মানিত তারা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সম্মানী সবচাইতে তারা বেশি যারা আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহকে কারা বেশি ভয় করে এই প্রমাণ আল্লাহ নিজেই ডাক দিয়ে বলেছেন, দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম সবচাইতে বেশি আল্লাহকে বেশি ভয় করে। তাহলে সম্মানী কারা? জোরে কোন? উলামায়ে কেরাম। কারা সম্মানী সবচেয়ে বেশি? ও দুনিয়ার মুসলমান, আজকে আমার কথাগুলো তুমি অস্বীকার করলে বাঁচতে পারবা, কোনো সমস্যা নেই, জেল জরিমানা হবে না। জেল জরিমানা হবে নাকি? জেল জরিমানা কিছুই হবে না। তুমি গোয়ারতামি করে, ঘাউরামি করে, তেরামি করে তুমি আজকে আমার এই কথাগুলো অবিশ্বাস করতে পারো, সে অধিকার তোমার আছে, এটা তোমার অধিকার, তুমি করতে পারো। তবে শুনে রাখো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন তোমরা আজকে কোরআনের কথাগুলোকে অস্বীকার করতে পারবা, এর পিছনে আরো নানান ধরনের যুক্তি খাড়া করতে পারবা, মোল্লাদেরকে গালি দিতে পারবা, কওমি মাদ্রাসাকে গালি দিতে পারবা, তুমি রাশেদ খান মেননের মতো নাস্তিক হইতে পারবা। হয়তো মাওলানা কেরাম দুনিয়ার বুকে তোমাকে কিছুই বলতে পারবে না, সেই ক্ষমতা হয়তো তাদের নাই। তোমার ক্ষমতা দিয়ে, তোমার বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে, তোমার দম্প দিয়ে তুমি আজকে দুনিয়ার বুকে রেহাই পাইতে পারো। তবে শুনে রাখো, দুনিয়ার বুক থেকে কিন্তু তুমি রাশেদ খান মিননকেও যাওয়া লাগবে, নাকি বেঁচে থাকবে সারা জীবন? এ দুনিয়ার বুক থেকে কি তার যাওয়া লাগবে না? এ দুনিয়ার বুক থেকে যত বড় মন্ত্রী হোক, এমপি হোক, মিনিস্টার হোক, তার কি যাওয়া লাগবে না? তারও যাওয়া লাগবে। ভালো করে শুনে রাখো, তোমার হয়তো কবরটা বুদ্ধিজীবীদের কবরস্থান মোহাম্মদপুরে হতে পারে, এর চাইতে বড় কিছু আজিমপুরে হতে পারে, আর একজনের কবর এই বিলপাকুড়িয়ার খেটে খাওয়া একদম নিম্নমানের মানুষের কবর, তার হয়তো বিলপাকুড়িয়া বাঁশের ঝোরের নিচে হতে পারে। তবে ভালো করে মনে রাখিও, তোমার জন্য যেই 3.5 হাত জায়গা বরাদ্দ, বিলপাকুড়িয়ার এই ব্যক্তির জন্য কিন্তু 3.5 হাত। কতটুকু? নাকি তার চাইতে বেশি পাবে এমপি মন্ত্রীরা? তোমাকে হয়তো গার্ড অফ অনার দেওয়া হতে পারে, তোমাকে হয়তো পুলিশেরা 2-4টা ফায়ার করে সম্মান দেখাইতে পারে মুক্তিযোদ্ধার। তবে মনে রাখিও, কবর কিন্তু এইগুলো কিছুই শুনবে না। কথা বলেন না কেন? ও বন্ধুরে, ছোট্ট একটা কথা বলার পরেই হয়তো আমার সময়টা শেষ হয়ে যাবে। কবর এইগুলো কিছুই শুনবে না, কিছুই শুনবে না। আপনারা ঘটনা জানেন, ইতিহাস জানেন, হাদিস পড়েছেন, শুনেছেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের মধ্যে যখন নামলেন, সংক্ষিপ্ত আকারে আমার এই কথাটাকে বোঝানোর জন্য শুধু উদাহরণ টানলাম, বিস্তারিত হাদিস বলার সময় নাই রে বাজান। যে কথাটা বলতেছিলাম, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডাক দিয়ে কি বলেছিলেন? কবর রে, ভালো করে শুনে রাখো, তোমার মধ্যে কিন্তু রাখা হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নবী, সমস্ত নেতাদের নেতা, পুরা দুনিয়ার মানুষের মধ্যে আল্লাহর কাছে যিনি সবচাইতে প্রিয় সেই মানুষের কন্যা। শুধু তাই না, যাকে আল্লাহ তাআলা আসাদুল্লাহ উপাধি দিয়েছেন,
যিনি মুসলমানদের পক্ষে একজন সিংহের ভূমিকা পালন করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে বেড়ান, সেই ব্যক্তি আসাদুল্লাহিল গালিব আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রী। শুধু তাই না, হাসান হুসাইন যারা দুইজনে জান্নাতের সরদার হবে, যুবকদের সরদার, জান্নাতের সরদার, এই হাসান হুসাইনের মা কিন্তু ফাতেমা। এ কবর তুমি আরেকটা পরিচয় শোনো, এই কবর ভালো করে শোনো, ফাতেমা নিজেও কিন্তু জান্নাতি রমণীদের সরদারিনী। কথা বলেন ঠিক কিনা? কবর ডাক দিয়ে কি বলেছিল? কবর ডাক দিয়ে বলেছিল, ও ভাই আবু যর, নবীর সাহাবী, কথাটা শুনে রাখো, আমি নবীর কন্যা ফাতেমাকে কিন্তু চিনি না, আমি আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের মা ফাতেমাকে চিনি না, আমি জান্নাতের সরদারিনী ফাতেমাকেও চিনি না, আমি চিনি তার নেক আমল আর ঈমান। তার ভিতরে যদি আল্লাহর ভয় থেকে থাকে, সে যদি দুনিয়ার বুকে আল্লাহকে ভয় করে থাকে, কবরের জিন্দেগিতে আসলে আমি কবর তার জন্য সদাচরণ করব। मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, पायस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ, मैं आशिक मौला हूँ, मैं आशिक मौला हूँ, मेरा इश्क निराला, जुमला जहां जिनकी तजल्ली से उजाला। मुसलमान भाईरा रे আমার, এ দুনিয়ার মিল কারখানা, এ দুনিয়ার সুন্দরী রমণী, ও মায়েরা কোথায় বসে আছো? আমি জানি না, কথাগুলো শুনলে ভালো করে দিলের কানে বুঝার চেষ্টা করো রে মা। আজকে তোমার মধ্যে আল্লাহ তাআলা যে রূপ যৌবন দিয়েছে, এইটা কিন্তু সারা জীবন থাকবে না। কিছুদিন বয়স ভাটিতে চলে যাওয়ার পরে কিন্তু এই যৌবনের চাহিদা আর থাকে না। ও মুসলমান মারে, ওই সময় কিন্তু তোমার মনে পড়বে যৌবনকালটা আমি কিভাবে কাটাইলাম, রং তামাশার মধ্যে সারা জিন্দেগি আমি অতিবাহিত করে দিলাম। আজকে কবরের জিন্দেগিতে আসার পরে কিন্তু তোমাকে কবর কোনোদিনও জিজ্ঞাসা করবে না তুমি তোমার যৌবনকালের মধ্যে কতটুকু রূপ চর্চা করেছিলে, জিজ্ঞেস করবে নাকি? ও যুবক ভাই, তোমাকে কি কোনো সময় জিজ্ঞাসা করবে তুমি কত দামের গেঞ্জি পরিধান করেছিলে, তুমি কয় হাজার টাকা দামের জিন্সের প্যান্ট পরেছিলে, এটা জিজ্ঞাসা করবে নাকি? আজকে তোমরা যুবক যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারো, দুনিয়ার মধ্যে কোনো বাধা নাই, তবে আল্লাহর কথাটা শুনে রাখো, ফাম্মা মান তাগা ওয়াসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আজকের এই পরিণতি কোরআন অবিশ্বাস করার পরিণতি, ওলামাদেরকে গালাগালি করার পরিণতি, কওমি মাদ্রাসাকে টিটকারি করার পরিণতি তোমার জন্য অপেক্ষা করছে জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.